আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন, দেশে বিদেশি দূরে কাছে, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জানব যে 5টি কাজ বা যে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো মানুষ হাশরের মাঠে তার অর্থাৎ কিয়ামতের মাঠে তার পা নাড়াতে পারবে না। এ সম্পর্কে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, ঠিক তেমনি ভাবে মিশকাত শরীফ 443 পৃষ্ঠার মধ্যে একটি হাদিস রয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন খামসিন। অর্থাৎ হাশরের মাঠে 5টি প্রশ্ন করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে, যে পর্যন্ত না সেই 5টি উত্তরের সন্তোষজনক জবাব দিতে পারবে ততক্ষণ পর্যন্ত সে তার পা নাড়াতে পারবে না। সে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই এই 5টি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সন্তোষজনক জবাব দিতে হবে, না দিলে কোনো উপায় নেই। 1 নম্বর হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহ, অর্থাৎ তার সে যে জীবনটা আল্লাহ তাআলা তাকে দান করেছেন, সেই জীবনটা সে কোথায় ব্যয় করেছে। আল্লাহ তাআলা অনেকে 60, 70, 80, 90 অনেক লম্বা হায়াত দিয়ে থাকেন। তো আমরা যারা আল্লাহর পক্ষ থেকে হায়াত নিয়ামত পেয়েছি, ওই হায়াতটাকে আমরা কোথায় ব্যয় করেছি, আমাদের লম্বা জীবনটা কোথায় ব্যয় করেছি, সে সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবেন আমাদের যৌবনটা কোথায় ব্যয় করেছি। একটি ব্যক্তির বা একজন মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টা, সেটা হচ্ছে যৌবনকাল। যে যৌবনকাল একজন মানুষ যদি চায় তাহলে অনেক কিছু করতে পারে, চাই সে বিষয়ে জাগতিক হোক আর না হয় পরলৌকিক হোক। এজন্যে আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে হাশরের মাঠে প্রশ্ন করবেন যে তোমার যৌবন তুমি কোথায় ব্যয় করেছিলে, আল্লাহর পথে না শয়তানের পথে, ইসলামের পথে না দুনিয়ার বেফায়দা কোনো কাজে তুমি ব্যয় করেছিলে। 3 নম্বর হচ্ছে তাকে প্রশ্ন করবেন আন মালিহি মিন আইনা ইকতাসাবা, অর্থাৎ প্রতিটি মানুষকে জিজ্ঞেস করবেন যে সম্পদ সে দুনিয়ায় অর্জন করেছে, চাই টাকা হোক আর বাড়ি হোক আর গাড়ি হোক বা যেই সম্পদ হোক, প্রতিটি মানুষকে তার উপার্জন সম্পর্কে প্রশ্ন করা হবে যে সে কিভাবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায়, হালাল না হারাম ভাবে যে সম্পদ অর্জন করেছে, সেই সম্পদের অর্জন সম্পর্কে প্রশ্ন করা হবে। 5 নম্বর হচ্ছে ওয়া ফিমা আনফাকাহ, এবং সেই সম্পদটা ব্যয় করেছে কোথায়। সম্পদ অর্জনের একটা প্রশ্ন আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে সেই সম্পদ একজন ব্যক্তি ব্যয় করেছে কোথায়। শুধু নিজে খাইলো না মানুষকে খাওয়াইলো, শুধু নিজের জন্য ব্যয় করলো না আল্লাহর রাস্তায় ব্যয় করলো। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ অনেক দাতব্য এবং জনকল্যাণকর বিষয় আছে। যদি কোনো মানুষ এই সমস্ত খাতে তার ব্যয় না থাকে, তাহলে তার জন্য বড়ই দুঃখর বিষয়। শুধু নিজে অর্জন করলেন আর নিজের জন্য ব্যয় করলেন, সুন্দর বাড়ি বানাইলেন, সুন্দর গাড়ি ক্রয় করলেন বা বিলাসিতা করলেন, কিন্তু এরকম অবস্থা যদি হয় তাহলে অবশ্যই হাশরের মাঠে পা নাড়াবার সুযোগ থাকবে না। তো প্রশ্ন করা হবে ওয়া ফিমা আনফাকাহ, কোথায় সে ব্যয় করে। যদি একজন মানুষ নিয়মিত দান সদকা করে, ফিতরা দেয়, যাকাত দেয় এবং আল্লাহর রাস্তায় আরও অন্যান্য খাতে ব্যয় করে, তাহলে তার সেই সম্পদের জন্যে এবং সম্পদ অর্জনের জন্য তার অনেক খুশখবরি রয়েছে। 5 নম্বর হচ্ছে ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, অর্থাৎ একজন মানুষ যতটুকু জেনেছে, যার পক্ষে যতটুকু জানা সম্ভব হয়েছে, সে তার জানা মতে আমল করেছে কিনা। জানার তো শেষ নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আরেক জায়গায় ইরশাদ করেছেন ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, একজন জ্ঞানীর জ্ঞান যতই হোক তার চেয়ে আরো বেশি জ্ঞানী লোক জমিনে আছে। অর্থাৎ জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, জ্ঞানীর উপরেও জ্ঞানী আছে, আর যারা জানে আর যারা জানে তারা সমান নয়। তো যে যতটুকু জেনেছে বা যার পক্ষে যতটুকু জানা সম্ভব হয়েছে, সে তার জ্ঞান অনুসারে কতটুকু আমল করেছে
বা সে তার জ্ঞান অনুসারে কতটুকু জীবন পরিচালনা করেছে সে সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রশ্ন করবেন। যদি সে এই 5টি প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে না পারে তাহলে সে কিন্তু পা নাড়াতে পারবে না, তার কোনো উপায় থাকবে না। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যেন আমরা আল্লাহ তাআলার সেদিনকার সেই প্রশ্নের সম্মুখীন হলে আমরা যেন সঠিক উত্তর দিতে পারি এবং দুনিয়ার জীবনের জন্য আমাদের সেই প্রস্তুতি আমাদের সম্পন্ন হয় আল্লাহ তাআলার মেহেরবানিতে। আমরা সেটা আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।